নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প নিছক প্রেমের গল্প, কলমের সুপর্ণা। দোল 2013। প্রায় 8 মাস পর বাড়ি ফিরেছি, দিন 10 ছুটি। সারাদিন বন্ধুদের সাথে ঠাসা প্ল্যান আছে। তৈরি হয়ে নিচ্ছিলাম, হঠাৎ চোখে সর্ষে ফুল আর সাথে খিলখিল হাসির শব্দ। পাক্কা 6.5 সেকেন্ড সময় লাগলো বিষয়টা বুঝে উঠতে। চশমার কাঁচটা পুরো হলুদ আবিরে ঢেকে গেছে। কাঁচটা ভেবলির। কি করলি এটা? দেখছিস তো তৈরি হচ্ছি। বেশ করেছি। তোকে প্রথম রং লাগানোর অধিকার শুধু আমার, বুঝলি? চোখে দুষ্টুমি মাখিয়ে বলে ভেবলি। তাই? তাহলে তো। বলেই ভেবলিকে বুকের কাছে টেনে নিয়ে এক মুঠো গোলাপি আবিরে ওর ফর্সা গালটা রাঙিয়ে দিলাম। খুব অপ্রস্তুত হয়ে লজ্জা পেয়ে আমাকে ঠেলে সরিয়ে দিল। অর্ক, ভুলে যাস না এটা তোদের বাড়ি, আর তোদের বাড়ি ভর্তি লোকজন। তো ভালোবাসি তোকে, বিয়ে করতে চাই, ভুলটা কোথায় তুই জানিস না? অর্থবহ দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর উত্তরের অপেক্ষা না করেই উল্কার বেগে ঘর থেকে বেরিয়ে গেল ভেবলি, মানে বিহু সেনগুপ্ত। আমি জানি ওর মনে এখন অনেক মেঘ, মন খারাপের মেঘ, দুশ্চিন্তার মেঘ। আর মুহূর্তে ওই মেঘের ছোঁয়াচে যেন আমার মনেও লেগে গেল। আমি জানি ওর চিন্তা করাটা খুব স্বাভাবিক। বন্ধুরা জোর করলো তাই বেরোতে হলো, কিন্তু মনের আকাশে আর রোদ উঠল না। সারাদিন খাপছাড়াভাবে পুরনো অনেক কথা মনে পড়ছিল। নস্টালজিয়া হয়তো। বাড়ি ফিরে এলাম তাড়াতাড়ি। দুপুরে খাবার পর ভাত ঘুম দেব বলে বিছানায় নিজেকে এলিয়ে দিলাম। ঘুম এলো না, বদলে পুরনো স্মৃতিগুলো ভিড় জমালো। বছর 3 আগে প্রথম যেদিন কলেজ থেকে ফিরে আমাদেরই নিচের বারান্দায় একটা অচেনা মেয়েকে দেখেছিলাম টবের গাছগুলোর সাথে কথা বলছে, তাদের পাতায় হাত বুলিয়ে দিচ্ছে, সেদিন মেয়েটাকে বদ্ধ উন্মাদ মনে হয়েছিল। সেদিন কি জানতাম এই উন্মাদের জন্য একদিন আমি পাগল হব। দি ভাইয়ের থেকে জেনেছিলাম পাড়ায় নতুন এসেছে ওরা। ওর বাবার বদলির চাকরি, আগে থাকতো শিলিগুড়ি। দি ভাইয়ের কলেজেই ভর্তি হয়েছে। দি ভাইয়ের বন্ধু মানে ক্লাসমেট, তাই স্বাভাবিকভাবেই আমাদের বাড়িতে ওর আসা যাওয়া লেগে থাকতে শুরু করে। আলাপ হওয়ার পর বুঝেছিলাম বিহু একটু আলাদা, একটু খ্যাপাটে। দি ভাইয়ের বন্ধু বছর 2-3 বড়, সেই হিসাবে দিদি বলা উচিত, কিন্তু আমি ওকে ভেবলি বলেই ডাকতাম। ওর ডাক নামই ভেবলি। খুব আটপৌড়ে আর সাদামাটা, খ্যাপাটে আর অগোছালো, নিজের সম্পর্কে উদাসীন। ওর পৃথিবীটা অন্য রঙের, ওর নিজের সাজানো, ওর মতোই অন্যরকম। গাছেদের সাথে কথা বলা, বৃষ্টিতে পাগলের মতো ভেজা, নিজের টিউশনে উপার্জিত টাকা দিয়ে পাড়ার পরেশদার চায়ের দোকানের 10 বছরের ছোকরা হেল্পারের জন্মদিনে পার্টি করা। এক কথায় ভেবলি আমাদের ধুলোবালির শহরে এক ঝলক পাহাড়ের স্বচ্ছ ঠান্ডা বাতাস নিয়ে এসেছিল। শুনেছিলাম দি ভাইকে একটা ছেলে রাস্তায় বিরক্ত করায় ভেবলি নাকি তার নাক ফাটিয়ে দিয়েছিল মেরে। আবার সেই মেয়েই এক বদলা বিকেলে মহিনের ঘোড়াগুলো তোমায় দিলাম আজ গানটা শুনিয়েছিল। অপূর্ব গানের গলা। গানটা যখন থামলো দেখছিলাম ওর চোখ ভর্তি জল। বলেছিলাম, কাঁদছিস কেন? কান্না কি সবসময় দুঃখ পেলেই আসে? না রে, মনের ঘরে একটু একটু করে কুয়াশা জমে, মেঘ জমে, সব আবছা লাগে। মনে যখন বাইরের সব মেকি দেখনদারি ভালো থাকা থেকে নিজেকে আলাদা করতে পারে, তখন মনের সব মেঘ চোখে বৃষ্টি হয়ে নামে, আর মনের মেঘলা আকাশ আবার ফর্সা হয়ে যায়। আমি মেলাতে পারিনি সেদিন যে খ্যাপাতে ছেলে মানুষই করা মেয়েটা এতটা গভীরভাবে ভাবে, এভাবেও ভাবতে পারে। শুধু অবাক হয়েছিলাম, তবে কবে কিভাবে যেন সে বিস্ময় বদলে গিয়েছিল মুগ্ধতায় বুঝতে পারিনি। ভালোবেসে ফেলেছিলাম পাগলিটাকে। 2011 পুজো। মনের মধ্যে এক পৃথিবী অস্বস্তি, কি যেন একটা ফাঁকা ভাবে, কেন বুঝতে পারছিলাম না। বারংবার বিরক্ত হচ্ছিলাম, কার উপর তা জানি না। তবে অবশেষে সেদিন বুঝেছিলাম, সেদিনটা ছিল 2011 পুজোর তৃতীয়া। পুজো নিয়ে খুব ব্যস্ত। ভেবলি কালচারাল কমিটিতে ছিল। অনিদা নানা অছিলায় ভেবলির সাথে কথা বলছিল, ওদের রিহার্সাল রুমে যাচ্ছিল, আর ভেবলিও হেসে হেসে কথা বলছিল। ওদের দেখে আমার বুকের ভেতরে একটা অজানা চিনচিন অনুভূতি হচ্ছিল।
বাড়ি ফিরে নিজের ঘরে দরজা দিয়ে বসেছিলাম। খুব কান্না পাচ্ছিল। বুঝেছিলাম ভেবলিকে আর কারো হাতে দিতে পারবো না, আমি পারবো না ওকে ছাড়া বাঁচতে। অষ্টমীর সকালে অঞ্জলির পর অনেক সাহস জুটিয়ে ওকে বলেছিলাম মনের কথাটা। সবটা শুনে বলেছিল, নিজের মনের খোঁজ পেতে তোর এতদিন লাগলো অর্ক? মানে মানে তুই সব বুঝতিস? ওই একটা ক্ষমতা ঈশ্বর বোধহয় আমাদের বেশি দিয়েছেন খানিক। তাহলে কখনো বলিসনি কেন? অসম্ভবের আকাঙ্ক্ষা করা যে ঠিক নয়, তাই। কেন অসম্ভব? উত্তর দেয়নি সে। হয়তো সব কথার উত্তর মুখে দিতেও হয় না, তবে বুঝিয়েছিল সবার আগে দরকার আমাদের নিজের পায়ে দাঁড়ানোর। আর সেদিনের পর থেকে আজ পর্যন্ত নীরব অথচ নিশ্চিন্ত আশ্রয়ও আমার। আমি জানি ও আগলে রেখেছে আমাদের ভালোবাসাকে। আমার ইঞ্জিনিয়ারিং শেষে ক্যাম্পাসিংয়ে চাকরি পাওয়া পর্যন্ত সব ঝড়ঝাপটা নিজে সামলেছে। ওর বাংলায় মাস্টার্স শেষে হওয়ার আগে থেকেই আসতে থাকা বিয়ের সম্বন্ধ, ওর বাড়ির চাপ কিছুই আমাকে টের পেতে দেয়নি। এবার আমার পালা। বাড়িতে জানাতেই হবে, মানাতেও হবে। বাড়িতে যে একটু প্রবলেম হবে জানতাম, যেহেতু বিহু আমার থেকে বড়। ঠিক করলাম ওর বাড়িতে আগে বলবো, ওনারা মেনে নিলে মা আর দিভাইকে ম্যানেজ করে বাবাকে বোঝাবো। বিকেলে একাই বিহুদের বাড়ি গেলাম। অনেক সাহস জুটিয়ে ওর বাবাকে কথাটা জানালাম। ওনার মুখের ভাঁজে কিছুই বুঝলাম না। শান্ত স্বরে বললেন, কাল এসে আমার বাবার সাথে কথা বলবেন। পরদিন সকালে ঘুম ভাঙল নিচে খুব চেঁচামেচির শব্দে। দৌড়ে এসে দেখলাম বিহুর বাবা আর আমার বাবার মধ্যে চরম বচসা হচ্ছে। বিহু আপ্রাণ চেষ্টা করছে মধ্যস্থতা করার। আমি সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে আসার আগেই দেখলাম বাবা উত্তেজিত হয়ে সপাটে এক চড় মারলেন বিহুর গালে। ওর বাবা প্রতিবাদে তেড়ে আসার আগেই বিহু নিজের সব অপমান আর লজ্জা নিয়ে ওর বাবার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে চোখের দিকে চেয়েছিল, সে চাহনি আমি ভুলব না। কত কষ্ট অপমান লুকানো ছিল তাতে। আমি আটকাতে যেতেই মা আমাকে আটকে দিল। তারপর আমাদের বাড়িতে ছোটোখাটো একটা সাইক্লোন বয়ে গেল। বিহুরা অব্রাহ্মণ, আমার থেকে বড়। দিভাইয়ের বিয়ে ঠিক হয়েছে বনেদি বর্ধিষ্ণু ব্রাহ্মণ পরিবারে। এমন সময় বিহুকে বিহু করলে ওনারা দিভাইয়ের সম্বন্ধ ভেঙে দেবেন। লোকে কি বলবে? বিহু ধিনিজ্ঞ মেয়ে, আর ধিঙ্গি মেয়ে তার মাথা খেয়েছ, এমন আর কত কি। আমার মন পড়ে বিহুর কাছে আমাকে যে ওর বাড়িতে যেতেই হবে, ক্ষমা চাইতে হবে। ওকে ছাড়া আমি কি করে থাকবো? আমি তো কোনোদিনও কাউকে কখনো ভালোবাসার কথা ভাবিইনি। কিন্তু মায়ের কান্নাকাটি আর দিব্যি দেওয়ার জন্য সেদিন বাড়ি থেকে বেরোতেই পারলাম না। বিহুর ফোন বন্ধ। পাগল পাগল লাগছিল। পরের দিন ভোরে ওদের বাড়ি গিয়ে দেখলাম দরজায় তালা। পাশের বাড়ি কাকিমা বললেন ওরা নর্থ বেঙ্গল চলে গেছে কাল রাতেই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে মুহূর্তে চায়ের দোকানের বাচ্চাটা একটা ছোট্ট চিরকুট আমার হাতে গুজে দিয়ে গেল। ওর চোখেও জল। তার বিহু দিদি চলে গেছে যে। চিরকুটটা খুললাম। অর্ক, খুব ভালোবাসি তোকে, আর বেশিও যাব। তবে অন্য সম্পর্কগুলো প্রেমের জন্য জলাঞ্জলি দেওয়া যায় না রে। জোর করে জেদ করে বাবা মাদের মানিয়ে নিল মন পাওয়া যায় না। আর ওনাদের অধিকার সব থেকে বেশি আমাদের ওপর, তাই না? কাকুর উপর আমাদের কোনো রাগ নেই রে। যে সম্পর্কের কোনো সুন্দর শেষ সম্ভব নয়, তাকে একটা সুন্দর মোড় দিয়ে ছেড়ে দেওয়াই ভালো, যাতে মাঝে মাঝে স্মৃতি মেঘ ভেসে এলে মন তেতো না হয়। এক পৃথিবী ভালোবাসা তোর জন্য রইল। কাগজের নিচের দিকে শুকিয়ে যাওয়া কাজল ধোয়া জলের দাগটার ওপর আমার চোখের দুফোঁটা নোনা জল পড়ে মিশে গেল। ছুটি বাকি ছিল, কিন্তু এর বাড়িতে আর থাকতে পারলাম না। কাজের জায়গায় ফিরে নিজেকে ডুবিয়ে দিলাম কাজে। বাড়িতে সপ্তাহে একটা ফোন করি নিয়ম করে, টাকা পাঠাই, ওটাই কর্তব্য। বাড়ি ফিরতে ভালো লাগে না। মাঝে দিভাইয়ের বিয়ের জন্য দিন পাঁচেকের জন্য গিয়েছিলাম। দিভাই বলেছিল, যার জন্য তুই আমাদের থেকে সরে গেলি সে তো দিব্যি বিয়ে করে সুখী। ওর বাবা মাস দেড়েক পরেই ফিরেই এসেছিল। ওখানের ওই সমস্ত ধনী ব্যবসায়ীর সাথে ওর বিয়ে হয়েছে। আমি কোনো উত্তর দিইনি। সেদিন বিকেলে বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। দোল 2019। মাঝে 6টা বছর কেটে গেছে। বাড়ির সাথে সম্পর্ক ওই টাকা পাঠানো পর্যন্ত। দুবার গেছিলাম 2-1 দিনের জন্য। রাগ সময়ের সাথে থিতিয়ে গিয়েছিল, কিন্তু মনের তিক্তটা যে কিছুতেই কাটাতে পারিনি। মা বিয়ের কথা বললেই এড়িয়ে গেছি। বাবাও এখনও অনেকটা নরম। একদিন মা ফোন করে জানায় বাবা অসুস্থ।
ফিরতেই হলো পরশু দোল। আমার বেরঙিন জীবনের সব উৎসবই ফ্যাকাশে এখন। বাবার চিকিৎসার ব্যবস্থা করলাম, ডাক্তার বলল চিন্তার কিছু নেই। হাসপাতালের বিছানায় আমার হাত দুটো নিজের হাতে চেপে ধরে বললেন, পারলে ক্ষমা করিস বাবু। আমি উত্তর দিতে পারিনি, চোখের জল আড়াল করে বেরিয়ে এসেছিলাম। অনেক অভিমানের বরফ যেন এক নিমেষে গলে চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছিল আজ। যদিও জানি যে হারিয়েছে তা ফিরে পাওয়া যাবে না কোনোদিনও। দোলের সকালে ছাদে দাঁড়িয়েছিলাম আনমনে, চোখটা বিহুদের বাড়ির দিকে চলে যাচ্ছিল। বিহুরা যাওয়ার পর অন্য ভাড়াটা দেখিনি ওই বাড়িতে, আর বা হয়তো খেয়ালও করিনি। তবে আজ বারবার চোখ কেন জানি ওই দিকে যেতে চাইছে। ওদের বারান্দাটাতে স্পষ্ট দেখা যায়। হঠাৎ দেখলাম বিহুকে, স্পষ্ট বুঝলাম হৃৎপিণ্ডে একটা বিট স্কিপ করে গেল। ঠিক দেখছি তো? হ্যাঁ, ওকে আমি হাজার ভিড়েও চিনে নিতে পারি, কিন্তু এ কি দেখছি, ওর পরনের সাদা থান। দিভাই কখন পেছনে এসে দাঁড়িয়েছে বুঝিনি, আলতো করে কাঁধে হাত রাখলো। আমি হাজার প্রশ্ন চোখে নিয়ে ওর দিকে তাকাতেই বলল, তোকে বলার মুখ ছিল না রে ভাই। সেদিন তো প্রোটেস্ট করতে পারিনি, নিজের স্বার্থ দেখেছিলাম। বিয়ের 4 মাসের মধ্যেই বিহু বিধবা হয়। ওর স্বামীর হার্টের প্রবলেম ছিল, লুকিয়ে বিয়ে দিয়েছিল ওরা। আমরা কিছুই জানতাম না। ওর বাবা মা শিলিগুড়িতেই থাকতেন, এখানে বছরে 1-8 বার আসতেন। বাড়িটা ওনারা কিনে নিয়েছিলেন। বিহু এই 6 বছর এখানে কখনো আসেনি। ও নাকি ওখানেই কোনো এক ছোটদের স্কুলে পড়ে। গত সপ্তাহে ওরা এসেছে। তুই সব খবর জানলি কি করে? বিহুর সাথে দেখা করেছিলাম ক্ষমা চাওয়ার জন্য। বাবাও নিজের ভুল বুঝেছে। ঠুনকো সংস্কারে থেকে মানুষ যে অনেক বড় তা আমরা বুঝেছি। আমি যে বড্ড দোষী হয়ে আছি তোদের কাছে। সব কিছু গুলিয়ে যাচ্ছে আমার, সব হিসেব, সব রাগ, সব ক্ষোভ, সব অনুভূতি গুলিয়ে যাচ্ছে। শুধু মনে হচ্ছে বিহুর সাথে একটিবার কথা বলতেই হবে আমাকে। এক ছুটে ওদের বাড়ি। সামনের দরজা খোলা ছিল, আমি সোজা দোতলায় ওর ঘরে চলে গেলাম। গোপালকে আবির দিয়ে সাজাচ্ছে বিহু। আমাকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে গেল। কিছুটা আবির অসাবধানে পড়ে ওর সাদা থান রাঙিয়ে দিল। তুই চলে যাওয়ার আগে একবারও আমার কথা ভাবলি না? ভেবেছিলাম তো, তাই তো আমাদের ভালোবাসাকে জিতিয়ে দিয়ে গেছিলাম রে। সত্যি করে বল তর্ক, পাশে না পাওয়া মানেই কি ভালোবাসার হার? মনের রং মোছা কি এতই সহজ? তোর স্বামী বারবার জেদে বিয়ে করলাম। বিয়ের অত ধকল সহ্য করতে পারেনি, পরের দিন থেকেই শয্যাশায়ী হয়েছিলেন। 4 মাসের মাথায় মারা গেলেন। আমি সেবা, চিকিৎসা বা চেষ্টার ত্রুটি করিনি, কিন্তু আমার কথা ছাড়। সেদিন একটু জেদ যদি আমি করতাম কি হতো? আমাদের কারো বাবা মাই কি মন থেকে আশীর্বাদ করতেন? একটা সম্পর্ককে জেতাতে গিয়ে অন্যগুলোকে হারিয়ে ফেলতাম। আমাদের ভালোবাসাটাকে অনেক ক্ষীণ, অনেক ছোট করে ফেলতাম। কিন্তু আমাদের যে কষ্টটা সইতে হলো। হালকা হেসে উত্তর এড়িয়ে প্রশ্নের পিঠে প্রশ্ন করে বিহু, তুই বিয়ে করিসনি কেন? ভালো তিথির অপেক্ষায় ছিলাম যে, বলেই গোপালের পায়ের কাছে রাখা আবির এক মুঠো সাদা সিঁথিটাতে রাঙিয়ে দিলাম। ও চমকে উঠে কিছু বলার আগেই ওকে বুকের মধ্যে নিবিড় কোণে টেনে নিয়ে বললাম, তোকে প্রথম রাঙিয়ে দেওয়ার অধিকার আমার, শুধুই আমার। আমি তোকে হারিয়ে ফিরে পেয়েছি রে পাগলি, আর কোনোদিনও ছাড়তে পারবো না। 6 বছর আগে এক দোলে জীবনে হারিয়ে যাওয়া সব রং ফিরে পেলাম আবার এক দোলে। ভেবলি ফর্সা গাল দুটো রাঙা হয়ে উঠল। নিজের চোখের জল লুকোতে সে আমার বুকে মাথা গুঁজে দিল। আজকে সঠিক অর্থে বসন্ত উৎসব। দুটো মন রঙিন হয়ে উঠেছে ভালোবাসার রঙে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।